যারা রাশিয়াতে কনস্ট্রাকশনের বিষয়ে আসতে যাচ্ছেন, তো কনস্ট্রাকশনের বিষয়ের কাজটা কি হয়তো অনেকেই জানেন না, অনেকেই ভাবেন যে আসলে রাজমিস্ত্রি কোনো কাজ টাজ হবে, বিল্ডিং বিল্ডিং নির্মাণ করে এরকম আর কি। এখন যেরকম যে কাজটা হইতেছে এইটা কিন্তু একটা কনস্ট্রাকশনের সেক্টর। দেখেন এখন বর্তমানে কিন্তু রাশিয়াতে হচ্ছে স্নোফল হচ্ছে, আর বাহিরে কিন্তু ভালো পরিমাণে একটা ঠান্ডা পড়েছে। নিচে যদি দেখেন আমরা দেখতে পারেন সব জায়গায় কিন্তু বরফে কিন্তু ঢাকা আছে। এখন কথা হইলো আপনি যদি কনস্ট্রাকশনের বিষয় যদি রাশিয়াতে আসেন, তাহলে এইরকম ঠান্ডা একটা ওয়েদারের মধ্যে আপনারা নিজেকে মানায় নিতে পারবেন কিনা। একটু কাছে আসো, আমি মেন কথাগুলো বলি। এরকম ওয়েদারের মধ্যে নিজেরা মানায় নিতে পারবেন কিনা সেই বিষয়টা হচ্ছে মেন বিষয়। দেখেন এরকম ঠান্ডা হওয়ার পরও কিন্তু দাঁড়ার একটা কাজ করতেছে তারা এরকম ঠান্ডার ভিতরে। তো আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, এই ওয়েদারের সাথে আপনার ম্যাচ করবে কিনা সেটা কিন্তু বাবার বিষয়। তো এই কারণে বলবো, যারা রাশিয়াতে আসবেন, আপনারা যদি নিজেরা মানায় নিতে পারবেন এই কনস্ট্রাকশনের কাজের মধ্যে, তাহলে কিন্তু আমি অনেক ভিডিওতে বলছি যে এই কাজের মধ্যে বেতন আছে। বেতন থাকার একটা রিজন হইতেছে গিয়ে দেখেন তো কি পরিমাণে ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার মধ্যে বাইরে এসে তারা কাজ করতেছে। এই দেশের মধ্যে এরকম না। আপনার বাড়িতে যেমন বাংলাদেশের মধ্যে বিল্ডিং করতে হইলে কি করে, এখন তো বেকো সিস্টেম বা অনেক কিছু পড়ছে, গর্ত করে ফেলতে হয়। আর অনেক সময় ধরুন ছোটখাটো কোনো বিল্ডিং ধরলে কোদাল দিয়ে কাইটটা মাটি কাটতে, কিন্তু বাংলা মানে বাইরের দেশের মধ্যে জানেন উন্নত মানের সব সিস্টেম। দেখেন রাস্তার মধ্যে গর্ত করতেছে, কাজ করতেছে, মেশিনটা সব কাজ করতেছে। তবে এখানে মেন বিষয় হচ্ছে আপনি ঠান্ডা কতটুকু সহ্য করতে পারবেন, সেটা হচ্ছে মেন বিষয়। আর যদি আপনার এই ঠান্ডার মধ্যে নিজেকে না মানায় নিতে পারবেন, তাহলে আমি বলবো আপনারা ফ্যাক্টরির কাজে, গ্রিন হাউসের কাজে, ওয়ার হাউসের কাজে, এরকম কাজে আসেন, তাহলে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। তার আগে বলবো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, বিশ্বস্ত এজেন্সি স্যার আপনারা কখনো লাইন দিবেন না, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে। আশা করি সেই বিষয়টা বুঝতে পারছেন। আগে এজেন্সির ব্যাকগ্রাউন্ডের খোঁজ খবর নেবেন, তারা কত লোক আনছে রাশিয়াতে এবং তাদের অবস্থা কিরকম, সেইগুলো হচ্ছে কি আপনারা খবর নিয়ে দেখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটাও কিন্তু একটা কনস্ট্রাকশনের একটা সেক্টর, এই ধরনের কাজও কিন্তু বাইরে করতে হবে। আর এর আগের একটা ভিডিওতে, আর এরপরের ভিডিওটা যদি আমি আপলোড দিই আপনারা দেখতে পারবেন আরো অনেক ধরনের সেক্টরের কনস্ট্রাকশনের কাজ, সেগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো তারপর যদি কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।